হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে কেমন আছো? সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো এখন বাজে 8:10। তো আজকে ভিডিও আমি এখন থেকে স্টার্ট করছি। তো এখনও পর্যন্ত বিছানাতেই আছি, দেখতে পাচ্ছ, কারণ সবে মাত্র ঘুম থেকে উঠেছি। তো এই শীতকালে কেমন গরমে আমাকে পুরো ঘাম দিয়ে দিচ্ছে, দেখো না। তো যাই হোক, চলো উঠে যখন গেছি তো কাজ ফাজ তো করতেই হবে। তো সবাই মোটামুটি এখনও ঘুমাচ্ছে, তাই ভাবছি প্রথমে কাচাকুচিগুলোই করে নেবো। তো চলো কাজ ফাজ করার জন্য রেডি হয়ে যাই, মালতী মাসি সেজে নিই। এই যে বোঝকা পাটাটা নিয়ে নিয়েছি, চলো কাজ ফাজ কমপ্লিট করি, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। কাজ ফাজ তো কিছুই হলো না, তার আগেই আমাদের গাধাটা উঠে গেছে। তো আজ যেহেতু সানডেকে এখন তেতো খাওয়াবো, তাই তেতো পাতা তুলতে যাচ্ছি। তো এই শীতকালে না তেতো গাছগুলো কেমন মরে মরে যায়। তো এই গাছটাতেই কয়েকটা পাতা আছে, এখান থেকেই তুলে নিই। এখান থেকেই ওকে যদিও তুলে খাওয়াই প্রতি রবিবারেই। আমি আবার এত পাতা থাকতেও পাতা যেন খুঁজে পাই না। চলো আর তুলবো না, এগুলো কি ভালো করে ধুয়ে ধায়ে পরিষ্কার করি, তারপর খাওয়াবো। সব কাজ কমপ্লিট হয়েছে ফাইনালি। তো আজকে না রোদটা একটু ম্যারম্যারে রোদ বেরিয়েছে, আর রাত্রিবেলা তো আমাকে এত কেন গরম লাগে জানি না। তো এই সকালবেলা আমাকে শুধু ঠান্ডা লাগে। তো ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে রোদটা একটু বসে আছি, দেখতেই পাচ্ছ। তো বসে থাকলে হবে না, সোনায় সবজিপাতি কাটতে হবে। আর আজকে আমরা ভাত খাবো না বাড়িতে, তো আমাদের একটা নিমন্ত্রণ আছে। তো নিমন্ত্রণ বলতে আমার একটা বান্ধবী আছে, তো তার মেয়ের বার্থডে। তো ছোট করেই একটা অনুষ্ঠান হচ্ছে, যেখানে আমাদের নিমন্ত্রণ আছে 3 জনের, মানে শুভেন্দু, আমি আর সোনাই 3 জনে যাব। তো ওকে তো বাড়ি থেকে খাইয়ে নিয়ে যেতে হবে, সেই কারণেই আমি ভাত বসিয়েছি। ভাত তো এমনিতেই হতো, তো ওখান থেকেই সোনাইকে একটু খাওয়াবো, ওর খাবার করে নিয়ে যাব, যার জন্য ভাতটা বসিয়ে দিয়েছি। তো এখন ওর সব সমস্ত সবজিপাতি কাটবো। আর আজকে যেহেতু সানডে, তো মাংস হবে। তো আজকে আর মাটন হবে না, আজকে চিকেন হবে, যেহেতু আমরা এবেলা খাচ্ছি না, তো চিকেনই হবে বললো। তো যাই হোক, কাটাকুটিগুলো করি। তো এখন স্নান করতে হবে, গরম জল করতে হবে, 11:45 বেজে গেল। তো শ্যাম্পু করব। তো সোনাইকেও আজকে ভাবছি একটু শ্যাম্পু করাবো। তো যা ঠান্ডা আমাকে লাগেই দিনের বেলা, কেন জানি রাত্রিবেলা গরম লাগে, সবাই কাঁথা কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকে, আর আমার শুধু গরম হয়। সকালেও দেখছিলে, তোমাদের সাথে কথা বলছিলাম, আমি পুরো ঘেমে যাচ্ছিলাম। তো এই বেলার দিকটাতে আমাকে যত ঠান্ডা লাগে কেন আমি জানি না। তো যাই হোক, চলো ভাত তো বসিয়েছি, ভাতটা হয়ে এসছে, আর একটুখানি হলেই ওটা নামাবো। তো ততক্ষণে সবজিপাতিগুলো সব কেটে কুটে রাখি। তো এখানে ছোট্ট হাঁড়ি করে আজকে ভাত হচ্ছে। তো ঠিক আছে, কিন্তু আমি যেন কোথাও যাওয়ার আগে আমার নিজের শাড়ি বা জামা কোনোটাই খুঁজে পাই না। কোথায় যেন সব চলে যাই, কোনটা পরবো না পরবো কিচ্ছু বুঝতে পারি না। তো আজকে সকাল থেকে, এমনকি কালকে সন্ধেবেলাও ভেবেছি যে কি শাড়ি পরে আমি যাব। তো আজকে সকাল থেকে সেটাই চিন্তা ভাবনা করছি যে কোন শাড়িটা পরবো, কিন্তু এখনও পর্যন্ত বুঝে উঠতে পারিনি কোন শাড়িটা পরবো। ঠিক যাওয়ার টাইমে একটা তাড়াহুড়ো লাগবে। তো এটা আমার হয় সব জায়গায় নিমন্ত্রণ বাড়ি যাওয়ার সময়। তো জানি না আজকেও কি করব, মাথা কিছু কাজ করছে না। তো চলো, আপাতত জল গরম হয়ে গেছে, স্নানটা করি। কি সব তুলছিস? ফেল, ওখান থেকে ফেলে দে। তো সোনার স্নান হয়ে গেছে, ও এখন রোদ খাচ্ছে, শ্যাম্পু করেছে, ওই জন্য একটু রোদে দাঁড়িয়ে আছে। আজ রোদটা একদম ম্যারম্যার করছে, গাধা, একবারে গাধা। স্নান করে নিয়েছি, নিয়ে একদম গয়নাগাটি করে নিয়েছি। শাড়িটা পরবো, সোনাইকে খাওয়াবো, এখনো বড় কাজ বাকি। তো জানি না কটায় যেতে পারবো, এখন 12:15 অলরেডি বাজে। চলো রেডি হয়ে গেছি, এখন বেরোবো। তো এখন বাজে 1:45, একটাও নয়, 10 মিনিট আর বাকি। প্রথমে আগে গিফট কিনবো, তারপর যাব। তো চলো এবার বেরোই। এটা ওয়ার্ল্ড ম্যাপ আছে, ভালো জিনিস। হ্যাঁ, আশেপাশে ওই ছবি বা লুডো খেলার থেকে ভালো। দেখেছো স্টাডি টেবিল, তোমার লাগবে তো? হ্যাঁ, ওগুলো তো লাগবে, ওরও লাগবে এবার। লাগবেই, এখন যার দিনকাল সেরে দেখো। লিপস্টিক দিতেই হবে। অকেশনে একটু সেরে গেলেও একটা কেমন আছে, সেগুলো খুব ভালো। একদম হালকা, কিন্তু এরকম আমরা সেলও রয়েছে,
দারুণ দেখতে আমরা এই গোল্ডেন রিং রিং করা আছে দেখাবো ঠিক আছে হ্যাঁ বাবা এসে গেলাম। এই গলিটা ঠিক তো? আমি ভুলে গেছি। ঠিক আছে বললে হবে, দেরি হতেই পারে। হ্যাঁ পাপা পাপা আসুক, হ্যাঁ তারপর যাবো, ঠিক আছে? আমরা আসতে বাচ্চাগুলো চুপ করে গেছে, না যা চেঁচামেচি করছিল। বলে দাও বলে দাও, নাম বলে দে পাপা। কি গো দেখো, দুটো, সেটাই তো দেখছি, দুটো কপু শোনা। দেখ পাপা, এটা ছোট একটা বড়। সে কেমন দাঁড়িয়েছে দেখো, সে কেমন চুপটি করে দাঁড়িয়ে আছে দেখো না। যাই হোক, টেবিলটা আমাদের আনতে না আনতেই একটা কাজে লেগেছে। ওই সেলাই স্কুলের বান্ধবী। ও আচ্ছা, ছটফট করছে চামচ খাওয়ার জন্য। না আগে ওকে খা, আগে ওকে খা। তুই পাপাকে খা, তুই পাপাকে খা। আর পুপুকে খা, পুপুকে খা। এদিকে দাও, ওই পুপু এদিকে দাও। এই কাপটাকে ইজি নষ্ট করে দাঁড়া দাঁড়া এখন দাঁড়া। দেখ তোমরা দাদা তার আগে মাটি দিবে, কাপটাকে তুলে দাও না একটু কেউ গালে রে। সব জায়গায় ট্রেনের আওয়াজ, সব জায়গায়, কোথাও শান্তি নেই। এখানে রাখো, এটা যা ছোট সিঁড়ি। পাপা দাঁড়া, এদিকে দেখা পাপা, হ্যাঁ ভাবি একটু হেসে নাও। আরে ঘাস কাটার ছেলেকে এদিকে এদিকে ওটা পারটা। বাবা হাস, ও যাবে না এখন, ওরা ও এক খেলা যাও চলে যায়। দেখা দেখা হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। কেটে দাও, কেটে ফেলো, কেটে ফেলো। যেটু মাটি দিই না কোনটা চিংড়ি মাছটা ছেড়ে দেবো? আচ্ছা ডাল দিয়ে কোনো ভাত খাবে তো? ভাতটা মাটিতে ভালো করে। ও একা একা খেতে পার, আমি তো দেখতে ভাত এলাম। খেয়েছো? খেয়েছো? ও খেয়ে নাও, খেয়ে নাও, জেঠু একটু খাইয়ে দাও। আগা খাও।
না এদের এই সাইডে স্কুল আছে। এখন বাজে 3টে, তো এখন আমরা খাওয়া দাওয়া করতে বসেছি। আর মেনু তো দেখতেই পাচ্ছ, ঝুরি আলু ভাজার ডাল, তার সাথে ছিল ছ্যাঁচড়া, তারপর ছিল ফুলকপি চিংড়ি। আর আজকে না সোনাই আমাদের সাথে বায়না করে আর কি প্লেট নিয়েছে খাওয়ার জন্য, তো খেতে তো পারছে না, তাও বায়না করেছিল বলে ওকে দেওয়া হয়েছে। তো যাই হোক, ফুলকপি চিংড়ির পরেই ছিল মেন জিনিস চিকেন। তো চিকেনের পর যেগুলো আর কি থাকে, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, এই সমস্ত কিছুই ছিল। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। আমরা এখন গোডাউনে ঢুকছি সেলাইয়ের জিনিস আনতে। কি গো, হাতে করে গিফটের প্যাকেটটা নিয়ে গেলাম না, নিয়ে তো সোজা ঘরে ঢুকেছিলাম। আসার সময় মনে হচ্ছে ওদের ঘরে কিছু একটা রেখেছি, যেন নিয়ে যেতে হবে। বাড়ি এসেছি 3:30-র সময়। 4টে থেকে পাপা মেয়ে ঘুমাচ্ছে, এখন 6টা 5-10 হয়ে গেল, এখনো পর্যন্ত কেউ উঠছে না। তো আমার তো সোনাইকে ঘুম পাড়িয়ে প্রচুর কাজ হয়ে গেছে, মানে সেলাইয়েরই আর কি। তো সমস্ত কাজ মোটামুটি আমার প্রায় কমপ্লিট, আর একটুখানি বসলে হয়ে যাবে। তো ওদেরকে ডাকছি, কারোর পাত্তা নেই। উঠে পড়বে তো? হ্যাঁ, আর একটু ঘুমাবে, কিছু খাবে না তুমি? হ্যাঁ, কি বলছো? কিছু খাবার খেলে অ্যাসিড হয়ে যাবে। ভাত খেয়েছো, কিছু খাবার খেলে অ্যাসিড হয়ে যাবে? ভাত তো খেয়েছো দুপুরবেলা, সন্ধ্যাবেলা কিছু খেতে হবে না? দুপুরবার খেলে আবার অ্যাসিড হয়ে যাবে। দুপুরবার রাত্রে খেলে আবার অ্যাসিড হয়ে যাবে। এত ঘুম পাচ্ছে যে খাবার খেলে নাকি অ্যাসিড হয়ে যাবে। তো যাই হোক, ঘুমাক, ওরা তো ঘুমাক। তো আজকে দুপুরে হয়েছিল চিকেন, তো তারই কিছুটা সলিড পিস আছে, সেগুলো দিয়ে হবে পকোড়া। তো সেগুলোরই তোড়জোড় আমি এখন করতে শুরু করে দিয়েছি, কারণ ঘুম থেকে উঠলে তো ওরা খাবে, তো সেই কারণেই আর কি। তো এদিকে সমস্ত কিছু মোটামুটি রেডি হয়ে গেছে। আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, সন্ধ্যের টিফিন। তো এদিকে রান্নাও হয়ে গেছে। অনেকটা টাইম আমি তোমাদের সাথে কথা হয়নি, আর সেই পাগল পাগল অবস্থায় আমার আছে, কানের ঠানের সব বের করেছি, তো ওগুলো পরবই, গোছান গাছানি হচ্ছিল, সেই কারণেই আর তোমাদের সাথে কথা হয়নি। এখানে হাঁড়িতে হয়েছে ভাত, আর এই যেখানে আছে চিকেন। তো তোমরা ভাবছো যে চিকেন যদি তাহলে প্রেসার কুকারে কেন, আসলে আজকে চিকেনটা অন্য কি হ্যাচারি না কি মুরগ বললো, তো সেই কারণেই আর কি প্রেসার কুকারে, কারণ ওই মাংসটা একটু শক্ত হয়, তো সেই জন্য প্রেসার কুকারে হয়েছে। আজকে না বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, নয়তো এই রান্নাঘরে আর ঘরের ভেতর তো গরম, রান্নাঘরে আর বেরোলে এতটা ঠান্ডা মনে হয় না। আজকে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আর আমাদের রেল লাইনের ওপারে কি হচ্ছে কে জানে, কাল থেকে কান মানে পাততে দিচ্ছে না, কি সব চলেই যাচ্ছে, কি জলসা না কি হচ্ছে জানি না। যাই হোক, একটা হবে। তো প্রচুর মাইক বাজছে, তোমরাও আশা করি আওয়াজ পাচ্ছ। তো যাই হোক, চলো আজকের ভিডিও এখানে এন্ড করছি। ভিডিওটা কোথাও কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলের নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে। বাবি আমার হাতে কি করেছে দেখো না।